আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসের সবাইকে সুস্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরা রাকিবরে স্কুল থাকি কি দেওয়া হয়েছে, কারণ জুন মাস আসছে, তার স্কুল বন্ধ হয়ে যাব। ঘরের কাজ করার লাগি, দেখার লাগি, পড়ার লাগি কি করছে না করছে সবগুলা একটা বড় বস্তার মাঝে কইরা তারা দিয়া দিছে। তো দেখাই আর আপনারা এটাও শেয়ার কইরা। আর সাথে আছে এই প্রচণ্ড গরম ইতালিত, গরমের মাঝে করলা ভাজি কইরা নিমো জটফট, আর তরকারি একটা আছে, আর বাড়তি কিছু করবো না। করলা ভাজিটা যেহেতু শরীরের লাগে উপকারী, খুবই দরকার এই গরমের সময়। তো করলা দিয়ে আরও আমি 2-4টা সবজি মিক্স কইরা নিমো, আলু আর বেগুন। তো আশা করি আমার পাশে থাকবা, পুরো ভিডিওটা দেখবা। আর গতকাল বড় ভিডিও আপলোড করতাম পারছি না, ছোট একটা ভিডিও দিছি, কারণ হইল গিয়ে আমার ইতালিয়ান ভাষা শিকার পরীক্ষা ছিল। তো 2 দিন আর তেমন সময় করতাম পারছি না, আর ভিডিও তেমন দিতে পারছি না। এই তো রাকিব কি পাইছে, কতগুলা ছবি আঁকছে, কি আঁকছে, আঁকা কি লেখালেখি, এগুলা সবগুলা তারা একটা বড় ব্যাগ বানাইয়া আর ব্যাগের মধ্যে ঢুকাইয়া দিয়া দিছে। তো যতদিন গরম বন্ধ থাকবো, বন্ধটার মধ্যে যাতে নাড়াচাড়া করা হয়, তো আমি আবার আজকেও তারে লেখাপড়া করাইয়ার, এগুলোই আঁকা আঁকি করাইয়ার। তো সে তো মন চায় না, তারপরেও জোর করি বই। এই তো টেবিলের মধ্যে দিয়া দিছি, সে আঁকা আঁকি করবো। আর কি আঁকছেন আরো একজন আছেন, দল কইরাও শিখানি হয় মনে হয়। আমার যতটুকু এখানে ফাতা দিয়া রং দিয়া সুন্দর করি কি তৈরি করছেন, এগুলা দেওয়া হয়েছে সংখ্যা, যাও পারছেন। ছোট মানুষ যতটুকু পারা যায় খেলাধুলার মাধ্যমে তারা এখানে তারারে রাখা হয় বাচ্চাদের। তো আনন্দ দিয়া এই তো রং দিয়া পাতা দিয়া আঁকা কি আর কি, ছোট বাবু যেহেতু ভালো লাগে। বাংলাদেশ তো আর এত ছোট ছোট বাচ্চাদের তো স্কুলে দেওয়া হয় না, 6+ না হওয়া পর্যন্ত। এখানে তো 2-2.5 বছর থেকেও তারা নেওয়া শুরু করে, সিটি আসা শুরু করে। তো এই তো এখন তারে যে নামাইলাম, দেখুন আপুরা ভাইয়ারা কি প্রচণ্ড রুদ্র, চিকচিক করছে রুদ্রটা, এত প্রচণ্ড গরম পড়ছে ইতালিতে। ঠান্ডা হইলে ঠান্ডা জ্বালা, আর গরম হইলে গরমের জ্বালা। তো সবই তো যেহেতু তার দেশে থাকি, তো সবটাও আপনাদের সাথে শেয়ার করি, ঠান্ডাটাও শেয়ার করি, গরমটাও শেয়ার করি। তো আজকে রোদটা খা অবস্থা দেখাইয়া রাকিবরে যে নামাইলাম, বাসটা দিয়া আনা হইল। তো এই ভাবলাম এত রুদ্র আর আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি। আমার কাছে তো খুব ভয়াবহ অবস্থা। তো এই তো এখানেও রাকিবরে নামানি হয়, উঠাইয়া দেওয়া হয় পিয়াসার সামনে। তারা আর কি যা হয় তারার ইটারে, তারার উপাসনালয় ওইটার সামনে তাকে তারে দেওয়া হয়। আর আমিও নামাইয়া এখন রোদর যে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি, আর কই যে ইতালীয় অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো এখন তো ঘরে নিয়ে আইলাম, কি নিয়ে আইলো দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এখন করলা ভাজিটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি সবাই আমার পাশে থাকবা, আপুরা ভাইয়ারা, আঙ্কেলরা, আন্টিরা, ছোট ছোট সোনামণিরা, যে যেখান তাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখরা সাবস্ক্রাইব কইরা নিবা। অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাইছেন তারা জানাই মন তাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা, একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন কইরা রাখবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই তো গরম, এরপরে কাজের ব্যস্ততা কারণে আর বড় ভিডিও আপলোড করতাম পারছি না, ছোট ভিডিও আপলোড করছি গতকালকে। কারণ হইল গিয়ে আমার পরীক্ষা ছিল আর প্রচণ্ড গরম, রাকিবরে নিয়ে বাইরে ঘোরাফেরা, এই তো তারে সময় দেওয়া, এর কারণে দিতাম পারছি না। তবে ইনশাল্লাহ সামনে একটু থাকার চেষ্টা করবো। এই তো খারাপ লাগলা দইয়া খাইটা পরিষ্কার করে নিছি, কি ফুরন দিলাইছি, 1 চিমটি জিরা, একটা শুকনা মরিচ, 2টা শুকনা মরিচ দিয়েছি, সরি। এরপরে রসুন কুচি লাল হয়েছে, পেঁয়াজ দেওয়া দিলাইছি। এখন
তো আর লালচে হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবো। এই তো নাড়াচাড়া দিয়ার আপনারা আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে কমেন্ট কইরা জানাইন আপনাদের মূল্যবান মতামত। আর এই করলা ভাজিটা এই প্রচণ্ড গরমর লাগি শরীরের লাগি করলা ভাজিটা খুবই দরকারি উপকারী গরমর মাঝে শরীরটা ভালো রাখার লাগে। এরপরে নতুন বেগুন বেশি বানছে না, ওগুলো আরো 2টা কাটলাম আর একটা আলু 2টা আলু দিয়া দিলাম, সরি 2টা আলু দিলাম, কারণ মিক্সার ভাজিটা খাইতে ভালো লাগে। তো করলার তিতা ভাবটাও থাকে না, এই তো ভাজির মতো হয়ে যায় আর সবগুলো খাওয়া হয়ে গেল। তো গরম শরীর সুস্থ রাখতে হইলে করলা ভাজিটা খুবই দরকারি। তো ভাবলাম যে আজকে যখন রান্না করাম আমার প্রিয় বিয়াসদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে কি করি। তো দিয়ে ভালো লাগে আমার মতো রান্না কইরা খাইয়া দেখবা কিলাখান লাগে। এখন তখন কষিয়া গেছে, লালচে হয়ে গেছে পেঁয়াজগুলা। এখন আমি করলা ভাজিগুলা দিয়া দিলাই। আর করলা ভাজি একটু সিদ্ধ হওয়ার পরে আমি বেগুন আর আলুগুলা দিয়া দিব, কারণ করলাগুলা অনেক শক্ত থাকে যদিও ছোট করে কাটা হয়। এই তো প্রিয় আপুরা ভাইয়ারা আঙ্কেলরা দিন আসে দিন যায়, যেহেতু প্রতিদিনের ব্লগ, তো কাজ কাম করা হয়, যার যার কর্ম করা হয়, তারপরে আবার ভিডিও দেওয়া, ভয়েস দেওয়া, আপলোড করা, এই তো চলতেই আছে বিদেশের জিন্দেগানি জীবন। এই তো একটু হলুদ গুঁড়া দিয়া দিলাম আর সামান্য পরিমাণ লবণ টবণ দিলাম, আর কিছু আমি দিই না ভাজির মধ্যে, আর 2-4টা কাঁচামরিচ দিয়া দিলাম। কষানির আগ পর্যন্ত অপেক্ষা করব। আর আমার প্রিয় বিয়াসরা সবাই এই গরমে বেশি বেশি পানি খাইবা, আর যারা আছে যদি ডাবর গাছ থাকে বেশি করে ডাবর পানি খাইবা, বিশেষ করে বাংলাদেশের মানুষের লাগেও চিন্তা হয়। আর দেশে বিদেশে যারা আছেন সবাই পাশে পানি খাইবা, শরীর সুস্থ রাখবা। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই শুভ কামনা করে করলা ভাজির মধ্যে দিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করে নিলাম। কত হইব অন্য কোনো নতুন ভিডিওতে। এর আগ পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।